নমস্কার বন্ধুরা, সীমার বেঙ্গলি রান্না বান্না উইথ ভিলেজ বিটে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শরীর ঠান্ডা রাখার জন্য আম পোড়া শরবত তৈরি করব। আর এই শরবতটাই কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই গরমে কিন্তু এই শরবতটা খুবই স্বাস্থ্যকর। চলুন এবার রান্নার জায়গায় চলে যাই। আমি এবার প্রথমে এই শরবতটার জন্য কি কি নিয়েছি বলে দিই। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি, 50 গ্রামের মতো চিনি, লবণ, জিরে গুঁড়ো, বিট লবণ, একটা জলজিরার প্যাকেট আর দুটো কাঁচা লঙ্কা। এবার আমি আমটা পোড়া করার জন্য প্রথমে উনুনটা ধরিয়ে নেব। ঢাকা নিয়েছি, এর মধ্যে আমি আমটা পোড়া করব। আমি আমটার সঙ্গে এই লঙ্কা দুটোকেও পোড়া করব। এই গরমে কিন্তু এই আম পোড়া শরবতটা খুবই ভালো শরীর ঠান্ডা রাখার জন্যে। লঙ্কাটা হয়ে গেছে। আমটাও দেখুন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আর আমি 1 মিনিটের পরে আমটা নামিয়ে নেব। দেখুন আমটা পোড়া হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে আমটা, চামড়া পুরো ফেটে বেরিয়ে গেছে। এবার আমটা আমি নামিয়ে নেব। আর একটা আম নিচে পড়ে গেছে, ওটাকেও আমি তুলে নেব। আমটা পোড়া হয়ে গেছে, আমি আমটা একটু ঠান্ডা করে নেব, তারপর আমের শরবতটা বানাবো। আমটা হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার আমটা ছাড়িয়ে নিই। আমের পাল্পটা ভালো করে বের করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটোকেও দিয়ে দেব। এখানে আমি 5 চামচের মতো চিনি নিয়েছি, সেটাও দিয়ে দেব। স্বাদ মতো লবণ, বিট লবণ,
এবার চিনিটা গোলানো পর্যন্ত ভালোভাবে এটাকে গুলে নিতে হবে। ভালোভাবে এবার ছেঁকে নিই। আমার সবটা ভালো করে ছাঁকা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে লবণ ও লঙ্কা গুঁড়ো একটু মিশিয়ে নেব। এবার গ্লাসের মুখের মধ্যে লেবু ভালো করে দিয়ে দিই। এটা শুধুমাত্র গ্লাসটাকে সাজানোর জন্য। এবার আমি গ্লাসের মধ্যে একটু বেশি পরিমাণেরই বরফ দেব। আপনাদের যে যার পছন্দ অনুযায়ী বরফ দিতে পারেন, কম বেশি করে দিতে পারেন। এবার গ্লাসের মধ্যে আম পোড়া শরবতটা দিয়ে দেব। উপর থেকে একটু জল জিরা দেব। অল্প করে একটু জিরে গুঁড়ো দেব। দেখুন কত সহজেই একবারে শরীর ঠান্ডা করার মতো আম পোড়া শরবত তৈরি হয়ে গেল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।